করা হয়েছে। আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে। তারই জন্য কতকগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সমবেত উপাসনাকালে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না। কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময় ভঞ্জ, গঞ্জ, বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা গান করে বাকি 4 মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। কিন্তু উপাসনা কালে 6টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহই পূজার বেদিতে থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোনো বিগ্রহ বা প্রতিচিত্রে সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড় করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর একজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব এ চলবে না। হয় একগুচ্ছ দুর্বা, নয় 3টি বিল্লদল, নতুবা কয়েকটি ধূপচন্দন কাঠি, অথবা যৎসামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এলে উপচার নিয়ে, তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জলি। সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহুড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্ষান্ন ভোগ দিও না, কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে। এই উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি। তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি, মনে মনে ভাবি ওম জগন্মঙ্গলোহাং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভাবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আমার দেহ, মন, প্রাণ, আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে মনে মনে যার যার ইষ্টনাম জপ শুরু করি। মানে ঈশ্বর সাধনও আমার একার মুক্তির জন্য নয়, আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য। এইটি এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো, এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ।